আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বড় সন্তান মরহুম রফিক বিন সাঈদী জানাজায় এসে আল্লামা সাঈদী বলেছিলেন, আজকে যারা আমাকে চোর, আজকে যারা আমাকে ডাকাত, আজকে যারা আমাকে দর্শনকারী সাব্যস্ত করেছে, ও রব্বুল আলামিন তোমার কাছে তাদের নামে বিচার দিলাম, তাদের মরার আগে তাদেরকে ল্যাংটা করে ছেড়ে দিবা। এর মানে আপনি কি বুঝলেন? ওর যা কিছু আসে কুকর্ম অপকর্ম সব ফাঁস হয়ে যাবে, তাই ফাঁস হচ্ছে। কথা বলছেন না কেন? এরা পালিয়ে বাঁচতে চেয়েছিল, পারেনি। একটার পর একটা তসবি যখন ছিঁড়ে যায়, দানা যেরকম পড়তে থাকে, এরকম একটার পর একটা ইনু মিনু সিনু সবগুলোই ধরা পড়ছে। এরপরে এক সময়কার সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক ওরফে কালা মানিক, ওর চেহারাও যেমন কালো, ওর অন্তরটাও তার চাইতে বেশি কালো। এ পালিয়ে যাচ্ছিল সিলেটের সীমান্তবর্তী একটা এলাকা দিয়ে পালিয়ে যাচ্ছিল। এবার দাড়ি রেখে দিয়েছে, একজন দাড়ি কেটেছে, এবার রেখেছে, চেনা যাচ্ছিল না। ওই সিলেটের সীমান্তবর্তী লোকগুলো তাকে তো চেনে না। যখন ওরা বুঝতে পারছে যে কেউ না কেউ আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে ভারত যাচ্ছে বা যাওয়ার জন্য অপেক্ষা করেছে, ওরা খবর দিয়েছে বিজিবিকে। গিয়ে দেখে এ তো সেই আমাদের বিচারপতি মানিক। এবার ধরে ফেলেছে কালা মানিককে। একজন সাবেক বিচারপতি, তারে ধরেছে কি অবস্থায় আপনি জানেন? কলা পাতার উপর বিছানা, কলা পাতা দিয়ে বিছানা বানিয়ে পাগলের মতো শুয়ে আছে। ওখান থেকে ধরে ফেলেছে। অন্যায়ভাবে নির্বিচারে এই কালামানিক বিচারক শামসুদ্দিন 116 জন আলেমের তালিকা তৈরি করে জঙ্গির অপবাদের মামলা দায়ের করার চেষ্টা করেছিল। এই মানিক বিচার করবে, ও হয়তো ভুলেই গিয়েছিল আমি বিচারক, কোনোদিন হয়তো বা বিচারের কাঠগড়া আমাকে দাঁড় করানো হতে পারে, এটা ভুলে গিয়েছিল। আল্লাহর কি খেলা, তারে বিচারের কাঠগড়ায় আসামি হিসাবে দাঁড় করানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জন্য বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ যত বিচারক আছেন সবার বিচারকের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বিচারক। এই লোকটা মুসলমানদের শুধু বিরোধিতাই করত, পক্ষে ছিল না। আদালত প্রান্তরে তাকে যখন হাজির করা হবে, এক পর্যায়ে ধস্তাধস্তি করার কারণে একজন জায়গা মতো লাথি দিয়ে ওর বিসি একটা গেছে ফেটে, বিচারপতির বিসি গেছে ফেটে। এই যে অপমান, গঞ্চনা, লাঞ্ছনা, বেইজ্জত একমাত্র শুধুমাত্র আলেমদের সাথে বেয়াদবির করার কারণে। চিল্লা বলা ঠিক কিনা? আজকেও যারা ছাতিপাতে লোকগুলো আলেমদের সাথে বেয়াদবি করো, আজ হোক কাল হোক, এমন বেইজ্জতি হয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নেবে, পরবর্তী প্রজন্ম তোমাকে দেখে শিক্ষা নেবে। আলেম দেখলে চুলকায়, বেগুন না কিছু মানুষ আছে বেগুন খাইলে চুলকায়, আর কিছু মানুষ আছে আলেম দেখলে চুলকায় আর বেগুন খাওয়া লাগে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় দিয়েছিল এই কালামানিক। একদম পাগল প্রায় অবস্থা, তাকে কেউ দেখে বলতেই পারবে না যে এই বিচারউদ্দিন শামসু মানিক, এই কালামানিক কেউ বলতেই পারবে না। কিছুদিন আগে টকশো করছে সেই মেজাজ, আর এখন এমন হয়ে গেছে বিসি ফেটে গেছে, ওর মুখ দিয়ে আওয়াজই বের হয় না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বড় সন্তান মরহুম রফিক বিন সাঈদী জানাজায় এসে আল্লামা সাঈদী বলেছিলেন, আজকে যারা আমাকে চোর, আজকে যারা আমাকে ডাকাত, আজকে যারা আমাকে দর্শনকারী সাব্যস্ত করেছে, ও রব্বুল আলামিন তোমার কাছে তাদের নামে বিচার দিলাম, তাদের মরার আগে তাদেরকে ল্যাংটা করে ছেড়ে দিবা। এর মানে আপনি কি বুঝলেন? ওর যা কিছু আসে কুকর্ম অপকর্ম সব ফাঁস হয়ে যাবে, তাই ফাঁস হচ্ছে। কথা বলছেন না কেন? এরা পালিয়ে বাঁচতে চেয়েছিল, পারেনি। একটার পর একটা তসবি যখন ছিঁড়ে যায়, দানা যেরকম পড়তে থাকে, এরকম একটার পর একটা ইনু মিনু সিনু সবগুলোই ধরা পড়ছে। আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ওই 13 সালের তার ছেলের জানাজার দোয়া কবুল হয়েছে কি হয় নাই? এদেরকে আল্লাহ জাতির সামনে বেইজ্জতি করছে কি করে নাই? একদম যা কিছু সব উলঙ্গ, খালিকে কাপড় খুললেই উলঙ্গ হয়। ওর যত অপকর্ম কুকর্ম সব ওদের ফাঁস হয়ে গেছে। এখন শুধু বলছে আমরা একা একা খাইনি, আমাদের সাথে ছিল, কেডা নাম বলবো না। এ সবগুলো ধরা পড়ছে। আমার ভাইয়ের এখান থেকে শিক্ষা নিতে হবে, কোনো মানুষের উপর জুলুম করা যাবে না।
আজকে যারা ক্ষমতায় আছে কালকে যারা ক্ষমতায় আসবে এরাও যদি এদের মতোই হয়, এদের পতন আর ধ্বংস এদের মতোই হবে।